এখান থেকে পাবো না, ওই দিকটা গেলে ওই কোনায় দিয়ে যেতে হবে। पीछे आ जाओ, पीछे आ जाओ, दिखेगा पीछे आओ, दिखेगा। भारत माता की, भारत माता की। वीर विप्लवी खुदीराम बसु लौह प्रणाम, वीर विप्लवी खुदीराम बसु लौह प्रणाम। समवेत भद्रमंडली, राष्ट्रवादी देशप्रेमिक नागरिक बृंद, आज के बलिदान दिवसे पश्चिमबंग सरकार, पश्चिम मेदिनीपुर जिला प्रशासन तथा मोहबनी उन्नयन परिषद एवं एलाकाय प्रातस्मरणीय खुदीराम बसुर नामांकित नाना संगठन शिक्षा प्रतिष्ठान सकलेर पक्ष थेके प्रति बछरेर मतो एबारे आत्मबलिदान दिवस बा बलिदान दिवस पालित होच्छे। आमी एर आगे अविभक्त मेदिनीपुरेर सन्तान हिसेबे एखाने अनेकबार एसेछि, किन्तु आजके आमी मुख्यमंत्री हिसेबे प्रथम बछर आमी एखाने एसेछि। আমাকে অনেকেই সকাল থেকে ফোন করে মেসেজ করে বলছিলেন যে আমাদের স্মৃতিতে নেই 11ই আগস্ট বলিদান দিবসে বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী এসে এই মহান বিপ্লবীর চরণে প্রণাম জানিয়ে গেছে তার মূর্তিতে, এই উদাহরণ নেই। তাই এই গৌরবের সাক্ষী থাকার জন্য আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি। আমি অনেকটা বিলম্বে এসেছি, কারণ আমি যখন এখানে নামার কথা ছিল তখন প্রচণ্ড দুর্যোগের জন্য আমাকে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। কিন্তু আজকের দিনটা তো পরিবর্তন করা যায় না। আজকের দিনে আমাদের এই ভারতবর্ষের সুসন্তান, যিনি নিজের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, আমরা আজকে স্বাধীন ভারতবর্ষের নাগরিক। তাই তার এই আত্মত্যাগের দিনে আমাদের সকলকে সমবেত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। তাই আজকের দিনে আমাদের এখানে আসতেই হবে। তাই আমি পৌঁছেছি খানিকটা বিলম্বে। আমি ত্রুটি স্বীকার করিনি। মাননীয় জেলা শাসক মহোদয় তিনি অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করেছেন, তাকে বিশেষভাবে অভিনন্দন জানাই। তিনি আপনাদের সকলের সাহায্য নিয়ে করেছেন। উনাকে বিশেষভাবে জেলার পুলিশ আধিকারিক এবং তথ্য সংস্কৃতি দপ্তর
কেশপুর ব্লক প্রশাসন তাকে সহযোগিতা করেছেন, তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার দুই রাষ্ট্রবাদী প্রচারক সাথী ভাতৃপ্রতিম তন্ময় দাস এবং সাথী সুমিত মণ্ডল মহোদয়। আমাদের আজকে এখান থেকে আমার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সভা আছে। কি করে আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের ৭৪টি ব্লককে আরো উন্নয়ন করতে পারবো তার পরিকল্পনা করব। তাই বিধায়কদের ওখানে যেতে হয়েছে। যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এলাকার বাইরে যে বিধায়করা আছেন তাদের মধ্যে সম্মানীয় অমল কুমার পণ্ডা মহোদয় সবঙ্গের, তপন দত্ত মহোদয় দাসপুরের, সিন্টু সেনাপতি মহোদয় পশ্চিম পাঁশকুড়ার, সুকান্ত দোলই মহোদয় চন্দ্রকোনার, তারা আছেন আমার সাথী বিধায়কবৃন্দ, তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রেস মিডিয়ার বন্ধুরা, তাদের ধন্যবাদ জানাই, তারা অনেক সকাল থেকে এখানে এসেছেন। বেলা গড়িয়ে দুপুর পেরিয়ে আমরা এখন বিকেলের দিকে যাচ্ছি। আপনাদের কারোর আহার হয়নি, আপনারা অপেক্ষা করে আছেন কখন আপনাদের প্রাণের মুখ্যমন্ত্রী এখানে আসবেন এবং আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আপনাদের সঙ্গে সম্পর্কটা আমার অনেক লম্বা, অনেক ঝড়, অনেক বৃষ্টি, অনেক চড়াই, অনেক উতরাই, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক আঘাত, সবকিছু মিলিয়ে এই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি এবং আপনাদের আশীর্বাদ ছাড়া এটা কখনো হতে পারে না। আমি এমন একটি জেলায় জন্মগ্রহণ করেছি যে জেলার এক প্রান্তে মা মাতঙ্গিনী হাজরা, আরেক প্রান্তে ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীর পুণ্য পীঠস্থান। আমি এমন একটি জেলায় জন্মগ্রহণ করেছি যে জেলায় বিদ্যাসাগরের মতো মহান মানুষ যে জেলাকে আলোকিত করেছেন এবং গোটা ভারতবর্ষের সাংস্কৃতিক জাগরণে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাই এই অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র হিসেবে আমাকে অনেক কাজ করতে হবে, কারণ ৩৪ বছরের কমিউনিস্টের রাজত্ব, ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব, তারা না দিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান, না তুলে ধরেছে আমাদের রাষ্ট্রবাদের অতীত ইতিহাস, না জানতে দিয়েছে আমাদের নতুন প্রজন্মকে। আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কথা পড়ি, কিন্তু বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বা মা মাতঙ্গিনী হাজরার কথা আমরা সিলেবাসে সেভাবে আমাদের নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে, ছাত্রছাত্রীদের কাছে আমরা তুলে ধরতে পারিনি। আমরা তুলে ধরতে পারিনি যে ১৯০৮-এর ১১ই আগস্ট কেন বলিদান দিতে হয়েছিল বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে। আমরা তুলে ধরতে পারিনি ১৯৪২-এর ২৯শে সেপ্টেম্বর এক হাতে শঙ্খ, এক হাতে জাতীয় পতাকা নিয়ে কেন তমলুকের বানপুকুরে মা মাতঙ্গিনী হাজরাকে দেহ রাখতে হয়েছিল। আমাদের কেউ জানে না যে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু তিনি মেদিনীপুরে অনুশীলন সমিতি তৈরি করে এক কঠিন লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে শুরু করেছিলেন। আমাদের এই ইতিহাস আমরা যদি সকলকে জানাতে না পারি, তাহলে আগামী দিনে রাষ্ট্রবাদ
দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশকে ছোট করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে সেই পাঠ যদি শেখাতে হয়, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে এবং এই বীর বিপ্লবীকে ঘরে ঘরে পূজিত করতে হবে।